আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন কিংবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হোমিও ডাক্তার মোহাম্মদ আমিনুল হক, DHMS, ঢাকা। এখন আমি আপনাদের সামনে খাবারের অ্যালার্জি বা হজমের গোলযোগ বা গোলমাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের খাবার খেতে পারি না, খাবার খেলে হজম হয় না, নানা রকম সমস্যার সৃষ্টি হয়। যেমন অনেকেরই চুলকানি হয়, অনেকেরই পেট খারাপ বা উদরাময় হয়, অনেকেরই আবার পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়, আবার অনেকেরই টক ঢেকুর ওঠে। এই রকম এক একটা খাবার এক একজন মানুষের এক এক রকম সমস্যা সৃষ্টি করে বা হয়। সেই সকল সমস্যা দূর করার জন্য কোন ধরনের ঔষধ সেবন করিতে হয় তাহা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বর্তমান দ্রব্যমূল্যের যে দাম আর আমাদের যে ইনকাম, এই ইনকামের অর্থ সংসারের পিছে ব্যয় করার পরে আমাদের হাতে এতটুকু অর্থ অবশিষ্ট থাকে না যে অর্থ দ্বারা অসুস্থ অবস্থায় ডাক্তারকে দেখাইয়ে প্রেসক্রাইব করে ঔষধ ক্রয় করে সেবন করার মাধ্যমে নিজেকে সুস্থতা অর্জন করব। এই জন্য সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক প্রত্যেকটি নাগরিককে বাধ্যতামূলকভাবে ততটুকু রোগ এবং ঔষধ সম্পর্কে জ্ঞান দান করা দরকার, যতটুকু জ্ঞান থাকলে একজন মানুষ নিজেই তার প্রাথমিক চিকিৎসা নিজেই করতে পারে। আমার ঔষধ বিক্রি করা নয়, আমার উদ্দেশ্য মানুষের মধ্যে ওইটুকু জ্ঞান দান করা, যতটুকু জ্ঞান থাকলে একজন মানুষ নিজের লক্ষণের সহিত হোমিও ঔষধের লক্ষণ মিলে ওই ঔষধ ক্রয় করে সেবন করার মাধ্যমে নিজেকে সুস্থতা অর্জন করতে পারে। আমি আপনাদের সামনে কোন খাবার খেলে কি ধরনের অসুবিধা হয় এবং সেই অসুবিধা দূর করার জন্য কি ঔষধ সেবন করিতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেরই ইলিশ মাছ খাইলে হজম হয় না, পেট খারাপ হয়, পেটে গ্যাস হয়, টক ঢেকুর ওঠে। এর কারণ হলো আমাদের লিভারের মধ্যে পিত্তথলি থাকে, পিত্তথলি হইতে পিত্তবাহী নলের দ্বারা পিত্তরস পাকস্থলিতে যায়, পাচক রসের সহিত মিশে খাবারকে হজম করে। যদি কোনো মানুষের মধ্যে এই রসের গুণগত মান কম হয় বা পরিমাণে কম হয় এবং এক একটা খাবার হজম করার জন্য আল্লাহ প্রদত্ত পাকস্থলিতে এক একটা গ্ল্যান্ড হইতে এক এক রকম জুস তৈরি হয়, যে মানুষের মধ্যে ইলিশ মাছ হজম করার যে জুস সেইটা যদি কম তৈরি হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির ক্ষেত্রে ইলিশ মাছ খাইলে হজম হইবে না, অর্থাৎ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কাহারো ক্ষেত্রে পেট খারাপ হইতে পারে, আবার কাহারো ক্ষেত্রে পেটে প্রচুর পরিমাণ গ্যাস হইতে পারে, আবার কাহারো ক্ষেত্রে টক ঢেকুর উঠতে পারে, গলা বুক
জ্বালাপোড়া হইতে পারে। এই সকল সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথিতে আর্সেনিক নামক একটি ঔষধ আছে। আর্সেনিক নামক ঔষধটি কিছুদিন সেবন করিলে আশা করা যায় আপনার ইলিশ মাছ খাওয়ার পরে আর কোনো সমস্যা হইবে না ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তির এই রকম লক্ষণ থাকে সেক্ষেত্রে আপনি আর্সেনিক 200 শক্তির ঔষধ হাফ কাপ পানিতে 3-4 ফোঁটা ঔষধ দিন 3 বার সকাল দুপুর ও রাতে খাবার আধা ঘন্টা পূর্বে কিছু অধিক দিন সেবন করে দেখতে পারেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে উক্ত ঔষধের মাধ্যমে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ।